একদিন রতন তার বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করার জন্য তাদের বাড়ির দিকে যাচ্ছিল। আমি কত করে বললাম অন্য আর একদিন ছুটি নিয়ে তোদের বাড়িতে আসব, কিন্তু না, আমার বন্ধু তো কোনোভাবেই আমার কথা শুনল না। এখন অফিসের কাজ শেষ করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। যাই, তারপরও তার বাড়িতে যেতেই হবে। নিমন্ত্রণ যেহেতু দিয়েছে, রক্ষা তো করতেই হবে। রতন তার অফিসের কাজ শেষ করে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যখন বেরিয়েছে, তখন ভালোই রাত হয়ে গেছে। রতনের বন্ধুর বাড়ি যেতে হয় একটা নদী পার হয়ে। ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। এই রিক্সাওয়ালাকে বলি আমাকে ঘাটে নামিয়ে দিতে, তারপর তো নদী পার হলে আমার বন্ধুর দেখা পেয়ে যাব। ওকে বলেছি নদীর ওপারে অপেক্ষা করতে। আরে ও রিক্সাওয়ালা ভাই, এখান থেকে খেয়াঘাটটা কত দূরে? আরে আপনি খেয়াঘাটে যাবেন? এত রাতের বেলা খেয়াঘাটে কেউ যায় নাকি? অশরীরী আত্মাদের বাস আছে ওখানে। কি সব বলছেন? এখনো আপনারা এইসব কথা বিশ্বাস করেন? আমাকে নিয়ে চলুন তো। না মানলে নাই, আমার কি করার। চলুন, আপনি খেয়াঘাটে যেতে চাইছেন, আপনাকে ছেড়ে আসি। বাকি যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এরপর রিক্সাওয়ালা রতনকে নিয়ে খেয়াঘাটের উদ্দেশ্যে চলতে শুরু করে। আচ্ছা, খেয়াঘাট নিয়ে এমন কথা কেন বললেন? কি হয়েছিল সেখানে? আপনি যাচ্ছেন যেহেতু এখন নিজেই দেখতে পারবেন। আমি আর এখন আপনাকে কেন বলতে যাব? না বললে না। ভারী অদ্ভুত মানুষ তো আপনি। গ্রামের মানুষেরা ভেবেছিলাম কত সহজ সরল আর ভালো হয়, কিন্তু আপনারা তো দেখছি শহরের মানুষের থেকেও বেশি জটিল। রতন আর কথা না বাড়িয়ে খেয়াঘাট পর্যন্ত চুপচাপ চলে যায়। যাই এখন, সাবধানে থাকবেন। রিক্সাওয়ালা আর কথা না বলে সেখান থেকে চলে যায়। রতনও খেয়াঘাট থেকে একটু হেঁটে মাঝির খোঁজ করতে থাকে। বেশি রাত তো এখনো হয়নি, নদী থেকে কোনো মাঝির দেখা পাবো না। রতন চিন্তা করছিল, এমন সময় দেখতে পায় একটা নৌকা তার দিকে এগিয়ে আসছে। নৌকার মধ্যে আরো কিছু মানুষ বসে আছে। ওই তো একটা নৌকা এগিয়ে আসছে। এই নৌকা আমাকে নিয়ে যাবে ওই পাশের গ্রামে। মাঝি, রসুলপুর গ্রামে যাবেন? এসে বসুন। রতন এরপর সেই নৌকোতে বসে পড়ে। সে দেখতে পায় নৌকার লোকগুলো কোনো দিকে নড়াচড়া করছে না, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। রতন মনে মনে চিন্তা করে, লোকগুলো এভাবে চুপ করে বসে আছে কেন? কোনো রকম কেউ কথা বলছে না। সে যাই হোক, এত রাত হয়েছে, এজন্যই হয়তো সবাই বাড়ি যাওয়ার জন্য চুপচাপ বসে আছে। রতনদের নৌকা চলতে শুরু করে। নৌকার মধ্যে একটা মাত্র হ্যারিকেন জ্বলছিল, তাও মিটমিট করে। যে কোনো সময় অল্প বাতাসেই বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। চারপাশ অন্ধকার, গা ছমছম পরিবেশ। রতন ভয়ে ভয়ে এবার মাঝিকে ডেকে বলে, কি ব্যাপার মাঝি, এই নৌকাতে শুধুমাত্র একটা হ্যারিকেন কেন? আর এভাবে জ্বলছে। হ্যারিকেনের পাওয়ারটা একটু বাড়িয়ে দিন, আর দরকার হলে আরও দু একটা হ্যারিকেন জ্বালিয়ে দিন। নৌকার মধ্যে তো আরও হ্যারিকেন আছে, তাহলে জ্বলছে না কেন? এই নৌকায় কখনো আলো জ্বলে না, এই একটা আলো জ্বলছে, এটাই তো বেশি। তবে এটা হ্যারিকেনের আগুন নয়, এটা তো এমনিতেই ভেতরে একটা ছোট নষ্ট লাইট আছে, এটা জ্বলছে। মাঝির কথা শুনে রতন কিছুটা ভয় পেয়ে যায়। কি বলছেন? এখানে কোনো আলো জ্বলবে না? হ্যারিকেন জ্বালান। বললাম তো চুপ করে বসুন। আপনাকে তো আমি এই নদী পার করানোর জন্যই বসে আছি। বেশি কথা বললে কিন্তু ভালো হবে না। এখন আমরা নদীর মাঝামাঝি জায়গায় আছি, আমাদের সাথে তর্ক করবেন না, তাহলে একদমই ভালো হবে না। রতন লক্ষ্য করে মাঝির গলার আওয়াজ ধীরে ধীরে যেন মোটা হয়ে যাচ্ছে। রতন ভয় আর কথা না বাড়িয়ে চুপ করে বসে পড়ে। সে মনে মনে চিন্তা করে, এ কি বিপদে পড়লাম আমি, কোথায় এসে জুটলাম? এই নৌকার লোকজন এভাবে কেন আচরণ করছে?
আমার সাথে মাঝি এমনভাবে কথা বলছে, তাও নৌকার কেউ কোনো কথা বলছে না। কেউ অন্ধকার নিয়ে কোনো সাড়া শব্দ পর্যন্ত করছে না। হঠাৎ করে এক শীতল বাতাস বয়ে যায়। এবার রতন ভয়ে ভয়ে তার পাশের লোকের দিকে তাকায়। তারপর সে যে দৃশ্য দেখে তা দেখে একদম চুপ হয়ে যায়। রতন দেখতে পায় তার পাশের লোকের মুখ কেমন সাদা হয়ে আছে। এমন মনে হচ্ছে যে এই লোক অনেক আগেই মারা গেছে। তার ফ্যাকাশে শরীরটা এখন শুধু বসে আছে। রতন ভয়ে ভয়ে তার সামনের যাত্রীদের দিকে তাকায়। সকলের চেহারাই একই রকম ফ্যাকাশে দেখাচ্ছিল। হাত পা কেমন কুঁচকে গেছে। রতন মনে মনে চিন্তা করতে থাকে, এ আমি কি দেখছি? আমার আশেপাশের লোকগুলো এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? আমি কি তাহলে রিক্সাওয়ালার কথা না মেনে কোনো ভুল করলাম? রতন চুপচাপ বসে থাকে এক কোণায়। হঠাৎ সে সামনে দেখতে পায় মাঝি নৌকা চালানো বন্ধ করে দিয়েছে। নৌকা নিজে নিজেই ভেসে চলেছে। এ মাঝি, আপনি নৌকা চালানো কেন বন্ধ করছেন? নদীতে নৌকা চালানো বাদ দিলে আমাদের নৌকা কি করে গন্তব্যে পৌঁছবে? গন্তব্যে পৌঁছে কি হবে? আপনি একা গন্তব্যে পৌঁছাবেন, আমরা তো গন্তব্যে পৌঁছতে পারবো না। কি বলছেন কি? এতগুলো লোক, নিশ্চয় তাদেরকেও বাড়ি ফিরতে হবে। আমরা তো বাড়ি ফিরবো না। অনেক আগে আমরা বাড়ি ফেরার জন্য চেষ্টা করেছিলাম, এখন আর চেষ্টা করি না। রতন কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে সে দেখতে পায় মাঝির চেহারা বাকি লোকেদের মতো ফ্যাকাশে হয়ে গেছে, তবে তার চোখ বেয়ে রক্ত বের হচ্ছে। দেখতে খুবই উদ্ভট এবং ভয়ঙ্কর লাগছে। রতন ভয় আর কোনো কথা বলতে পারে না। মাঝি তার জায়গা থেকে হামাগুড়ি দিয়ে রতনের দিকে এগিয়ে আসতে থাকে। তার নখগুলো নোংরা এবং বড় বড়। ভয় পাবেন না, আমরা অনেক আগেই মারা গিয়েছি। এখন আপনার পালা, আমাদের সাথে করে আপনাকেও নিয়ে যাব। রতন নিজের সামনে মাঝির এমন বিশ্রী চেহারা এবং এমন ভুতুরে কথা শুনে ভয় পেতে থাকে। রতন কি করবে বুঝতে পারে না। মাঝি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। আরে যাত্রীরা, তোমরা কেন এভাবে চুপচাপ করে বসে আছো? তোমরাও চলে এসো, সবাই মিলে একসাথে ঘাড় মোটকে খাবো। ধীরে ধীরে সেই নৌকায় থাকা সকলের চেহারা খুব বিদঘুটে হতে থাকে। তারা ভয়ঙ্কর হাসি হাসতে থাকে আর এগোতে থাকে। তাদের হাত দিয়ে বড় বড় নখ বের হতে থাকে। তারা ধীরে ধীরে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে রতনের দিকে এগিয়ে আসতে থাকে। বন্ধুর কথা শুনে এখানে কেন যে আসতে গিয়েছিলাম? ওই রিক্সাওয়ালার কথা শুনলেও আজ আমাকে এখানে মরতে হতো না। এখন আমি কি করব? রতন ভয় পেয়ে গুটিসুটি মেরে বসে থাকে। আর ধীরে ধীরে যাত্রীসহ সেই মাঝি রতনের দিকে এগিয়ে আসতে থাকে। রতন তার চোখ বন্ধ করে ফেলে। সে আর কোনো আশাই দেখতে পায় না। হঠাৎ করেই রতন দেখতে পায় তার পাশে একটা নৌকা এসেছে। নৌকায় আলো দেখা যাচ্ছে আর তার বন্ধু আকাশ সেই নৌকার ভেতর থেকে রতনকে ডেকে চলেছে। আরে ও রতন, কি করছিস এখানে? তাড়াতাড়ি আমাদের নৌকাতে আয়। আমি তো নৌকা নিয়ে তোকে নিতে এসেছিলাম। রতন ভয়ে ভয়ে চোখ খুলে তার নৌকার আশপাশ দেখে। সে দেখতে পায় নৌকায় কেউ নেই, বরং নৌকাটা এত পুরনো যে যে কোনো সময় ডুবে যেতে পারে এমন অবস্থা। নৌকার পাল ভাঙা, নৌকার চারপাশে কোথাও কোনো আলো নেই। রতন আবারও তার বন্ধুর আওয়াজ শুনতে পায়। কিরে, ওই নৌকাতেই থাকবি? তাড়াতাড়ি এই নৌকাতে আয়। রতন কোনো রকমে পা বাড়িয়ে তার বন্ধুর নৌকায় চলে যায়। রতনের অবস্থা দেখে আকাশ সব বুঝতে পারে। আমি বুঝতে পেরেছি, তুই সেই ভুতুরে নৌকায় উঠে পড়েছিলি। ওই নৌকাটা ভুতুরে। অনেক বছর আগে নৌকার মাঝি আর যাত্রী সহ এটা নদীতে ডুবে গিয়েছিল। এরপর থেকে যারাই আসে তাদেরকে এই নৌকার মাঝি নৌকায় তুলে ডুবিয়ে মেরে ফেলে। আমি জানতাম তুই রাতে আসবি, এই জন্যই আমাদের নৌকা নিয়ে তৈরি ছিলাম তোকে আনার জন্য, কিন্তু আমার দেরি হয়ে গেছে বন্ধু। কি বলছিস? এই নৌকা তাহলে তোরা পুড়িয়ে দিচ্ছিস না কেন এখনো? এই নৌকা কেন এখন এই নদীতে আছে? তুই নিজেই দেখ, এই নৌকা এখন আর কোথাও নেই, অদৃশ্য হয়ে মিলিয়ে গেছে। আমরা কি করে পোড়াবো? আরে পাগল হয়েছিস?
এই তো এখানেই তো নৌকাটা আছে। রতন দেখে ওইখানে কোনো নৌকাই নেই। ও সব কিছু তোকে পরে বলবো, এখন বাড়ি চল। এই নদীতে আর বেশিক্ষণ থাকা যাবে না। তারা জানতে পেরে গেছে এই নদীতে মানুষজন আছে। আমি সাথে করে আগুনের মশাল এনেছিলাম দেখে তাদেরকে কিছুক্ষণের জন্য এখান থেকে সরিয়ে দিতে পেরেছি। এরপর তারা দুই বন্ধু দ্রুত নৌকা চালিয়ে ঘাটে উঠে পড়ে। এবারের মতো রতন প্রাণে বেঁচে যায়। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।